তো বন্ধুরা, আমরা এবার পিসিটাকে অন করব। অন করে দেখব যে আমাদের পিসি বুট হতে কত সময় নিচ্ছে। তো আমরা প্রথমে অন করছি। এই আমাদের পিসি বুটিং স্টার্ট হয়ে গেছে। দেখা যাক আমাদের পিসি কত তাড়াতাড়ি বুট করে, সেটা আমরা দেখব। আমাদের পিসি বুট হচ্ছে। অসাধারণ, এক কথায় অসাধারণ। এত তাড়াতাড়ি বুট হবে, এটা একটা অসাধারণ ব্যাপার বলতে গেলে। কারণ আমরা যে বাজেটের পিসি বিল্ড করেছি সেটা খুবই সামান্য। এই দামে একটা ভালো মোবাইল ফোনও আসে না, সেই দামে আমরা একটা পিসি বিল্ড করেছি বন্ধুরা। তো আমরা এর থেকে বেশি কিছু প্রথমে আশা করতে পারি না। এবার আমরা কিছু সফটওয়্যার ইনস্টল করে নেব, যেগুলো আমরা কম্পিউটারের স্ক্রিনে রেকর্ড করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ইনস্টল করছি, ইনস্টলগুলো হতে কত সময় লাগছে, এবং তারপরে সফটওয়্যারগুলো প্রপারলি কাজ করছে কিনা সেটাও আমরা চেক করব। তো চলুন আমরা এবার যাই আমাদের কম্পিউটারের স্ক্রিনে। আমরা এসে গেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা প্রথমে যে সফটওয়্যারটা ইনস্টল করব সেটা হচ্ছে এমএস অফিস। এমএস অফিস 2016 ভার্সান। আমরা দেখব এই সফটওয়্যারটা ইনস্টল হতে কতটা সময় নিচ্ছে। আমরা এই ইনস্টলেশন প্রসেস শুরু করে দিয়েছি। আমাদেরকে এবারে অ্যাকসেপ্ট করে কন্টিনিউ করতে হবে। আমরা সফটওয়্যারটা কাস্টমাইজ করে নেব, কারণ এর মধ্যে কিছু কিছু ফিচার্স আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, তাই আমরা এটাকে প্রথমে করে নিলাম কাস্টমাইজ। কাস্টমাইজ করে নিয়ে আমরা এটাকে ইনস্টল করব। এখন বাজছে 1:46। আমরা ইনস্টলেশনটা শুরু করলাম। আমরা দেখব এই ইনস্টলেশনটা হতে কতক্ষণ সময় লাগছে। এমএস অফিস ইনস্টল প্রায় কমপ্লিট। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এমএস অফিসটা ইনস্টল হয়ে যাবে। আমরা তা একটু অপেক্ষা করি। এখন বাজছে 1:48। এই যে আমাদের হয়েই এসেছে প্রায়। আমাদের এমএস অফিস ইনস্টল হয়ে গেছে কমপ্লিট। এখন বাজছে 1:48। এই এক্ষুনি হয়ে গেল 1:49, অর্থাৎ 3 মিনিট লাগলো আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল হতে, যেটা এই কম্পিউটারের পারফরমেন্স হিসাবে একটা ডিসেন্ট ব্যাপার এবং খুবই একটা স্যাটিসফ্যাক্টরি ব্যাপার যে এই কম্পিউটার একটা এরকম পারফর্ম করছে। আমরা এবার এমএস অফিসটাকে অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেশন প্রসেস আমাদের স্টার্ট হয়ে গেছে। আমাদের দেখুন এমএস অফিস অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমরা দেখে নেব যে এমএস অফিসটা কোনো প্রবলেম আসছে কি না কাজ করতে গিয়ে। আমরা একটা ওয়ার্ড ফাইল আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি। আমরা এটাতে দেখে নেব প্রত্যেকটা জিনিস ঠিকঠাক কাজ করছে কি না। আমরা প্রথমে কিছু টাইপ করলাম, এটাতে কোনো সমস্যা নেই। আমরা টুলস বারে প্রত্যেকটা অপশানে গেলাম। আমাদের এখানে প্রত্যেকটা অপশান ব্রাউজ করতেও কোনো সমস্যা কিছু নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে এমএস ওয়ার্ডও আমাদের প্রপারলি কাজ করছে, এবং আমরা মেনুগুলোও দেখলাম খুব তাড়াতাড়ি এখানে ব্রাউজও করা যাচ্ছে। কোনো ইস্যু এই সফটওয়্যারে আমরা পেলাম না। আমাদের এই কম্পিউটার আপাতত ঠিকঠাক কাজ করছে। আমরা এবার ইনস্টল করব ফটোশপ। আমরা 8 ভার্সান ইনস্টল করব। দেখব ফটোশপটা আমাদের কত তাড়াতাড়ি ইনস্টল হয়ে যায়, সেটা আমরা একবার দেখব। আমরা সেটআপ ফাইলে ডবল ক্লিক করে সেটআপ ফাইলে ডবল ক্লিক করে স্টার্ট করে দিলাম আমাদের সেটআপ হতে থাকছে। এখন 1:51 বাজছে। দেখা যাক আমাদের এটা ইনস্টল হতে কতক্ষণ সময় লাগে। এবং আমরা দেখতে পাচ্ছি ফাইলগুলো আমাদের হার্ড ডিস্কে খুব তাড়াতাড়ি কপি হচ্ছে, যা থেকে এটা সহজেই অনুমান করা যায় আমাদের হার্ড ডিস্কও পারফরমেন্স একদম ঠিকঠাক, কোনো সমস্যা নেই এবং একদম ওকে। আমাদের পারফরমেন্সের দিক দিয়ে কোনো খামতি কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। ফটোশপ ইনস্টলেশন সাকসেসফুল।
আমাদের ফটোশপ ইনস্টল হতে মাত্র 2 মিনিট সময় লেগেছে। ফটোশপ আমাদের ইনস্টল হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে ফটোশপ আমাদের ইনস্টল হয়ে গেছে। এবার আমরা ফটোশপটাকে ওপেন করব, ওপেন করে দেখব যে এটাতে কোনো সফটওয়্যার ক্র্যাশ ইস্যু বা হ্যাং হয়ে যাওয়ার এরকম কিছু ইস্যু আছে কিনা। আমরা সফটওয়্যার ওপেন করছি ফটোশপের। প্রথমটা ওপেন হতে একটু সময় লাগবে, তার কারণ এতে কিছু প্লাগইনস যেগুলো আছে সেগুলো ইনিশিয়ালাইজিং হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই আমাদের হয়ে গেছে ফটোশপ ওপেন। তো আমাদের ফটোশপও একদম ঠিকঠাক চলছে, কোনো সমস্যা এতে কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। তো ফটোশপের আমরা টুলসগুলো, মেনুগুলো আমরা একটু ব্রাউজ করে দেখছি, একদম খুবই ভালো পারফর্ম করছে। তো আমরা আর সফটওয়্যার ইনস্টলেশনের প্রসেস আর লেন্দি করছি না, আমরা এবার কিছু গেম ইনস্টল করে নেব। গেম ইনস্টল করে আমরা দেখব যে সেই গেমগুলো কেমন পারফর্ম করছে। চলে যাই আমরা এবার আমাদের গেমিং সেকশানে।
বন্ধুরা, আপনারা দেখতে পেলেন এই ভিডিওটাতে যে আমরা কিভাবে একটা 7,000 টাকা দিয়ে খুবই লো বাজেটে একটা i3 পিসি বিল্ড করলাম এবং বিল্ড করার পর আমরা তাতে কিছু সফটওয়্যার ইনস্টল করে কিছু টেস্টও করলাম এবং আপনারা দেখতে পেলেন যে আমাদের মেশিন কেমন পারফরমেন্স করছে। তো মূলত এই কম্পিউটারটা একটা এন্ট্রি লেভেলের কম্পিউটার, এটাতে অনেক কিছু আশা করাটা বোকামি হবে। তবে আমরা যা যা পারফরমেন্স পেয়েছি সফটওয়্যার, আপনার এভরিডে ওয়ার্কসের জন্য যে সমস্ত সফটওয়্যার প্রয়োজন হয় সেই সব সফটওয়্যার কিন্তু আরামসে কিন্তু এটাতে চলছে। আমরা যে যে কম্পোনেন্ট এখানে ইউজ করেছি প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আমরা নতুন পারচেস করেছি, আমরা অনলাইনে পারচেস করেছি। আপনারা চাইলে অফলাইনেও পারচেস করতে পারেন। তবে যারা অনলাইনে পারচেস করতে চান তারা অ্যামাজন থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন। মনে করেন আমি যে যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি এখানে আপনারা সেম প্রোডাক্ট ব্যবহার করতে চান আপনাদের পিসি বিল্ড করতে, তাহলে অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশন থেকে লিংকের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন এবং নিজেরাই নিজেদের পিসি বিল্ড করতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো পিসি বিল্ড নিয়ে আমি আসবো আপনাদের সামনে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটাকে সম্পূর্ণ ওয়াচ করার জন্য।